আমি ডাক্তারের কাছে অনুরোধ করবো এটা প্রতিটা বিভাগীয় শহরে যেন এরা ব্রাঞ্চ খোলা হয়, মানুষের সেবাটা যেন আর একটু দোরগোড়ায় পৌঁছে যায়। আর এখানকার স্টাফদের, নার্সদের, ফিজিওথেরাপিস্টদের ব্যবহার অতি চমৎকার, ফ্রেন্ডলি, অমায়িক, ভদ্র তারা। আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী একসাথে ভর্তি, কারো ব্যথা 6 দিনে ভালো হয়ে যায়, কারো 15 দিনে কিছুই বোঝেন না, অর্থাৎ ব্যথা কমেই না। আমি রাউন্ড দিতাম এখানে, প্রত্যেকটা রোগী আমি রাউন্ড দিই যারা ভর্তি থাকে। আমার কাছে ওরকম লেগেছে, স্যার আমার ব্যথা তো ভালো হয়ে গেছে, আমার ওয়াইফের ব্যথা তো ভালো কমে না কমে না কমে না, এরকম শুনতে শুনতে থাকি, বুঝতে পারছেন? তা এখন কি অবস্থায় আছেন? এখন ওয়াইফ 30 দিন কমপ্লিট করছেন আর স্বামী ওয়াইফের জন্য রয়ে গেছেন। প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার ইউনিট দিয়ে সাজানো হয়েছে, সবচেয়ে লেজার মেশিনগুলো দিয়ে। এখানে কি করা হয়? মুখের যে কোনো দাগ, ব্রণ, মেস্তা, হাইপার পিগমেন্টেশন বা অবাঞ্ছিত লোম, এগুলো দূর করার ক্ষেত্রে খুব বিশ্বস্ত স্থান। যারা বিভিন্ন জায়গায় এই ট্রিটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছেন না, তাদের আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। এইবার আসি যে মুখে নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার কি অসুবিধা বলেন? আমার পায়ে সমস্যা ছিল, অত না, হালকা পাতলা ছিল। তো আমার ওয়াইফের ট্রিটমেন্ট করতে এসে মনে করলাম যে আমারটাও একটু করি। তো আমি আল্লাহর মতো 6 দিনে আমি রেজাল্ট পেয়েছি এবং আমার 6 দিনই ভালো হয়ে গেছিলো। কিন্তু আমার ওয়াইফের জন্য আমাকে থাকে লেগেছে। আমার ওয়াইফের মেজর প্রবলেম ছিল ওনার পায়ে। হয়তো 15 দিনে কোনো রেজাল্ট হয় না, উনি 15 দিনে উনি বাড়েও নি কমেও নি, কিছুই হয়নি, একেবারে ওই রকম ছিল। পরবর্তীতে 15 দিনের পর থেকে ব্যথা বাড়া শুরু করলো এবং কয়দিন পর থেকে কমা শুরু করলো। 15 দিনের পর থেকে আমার ব্যথা 3-4 দিন প্রচন্ড ব্যথা ছিল এবং তার মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। তারপরে 20 দিনের পর থেকে আমার আস্তে আস্তে ব্যথা কমছে। এখন আমি 80% মানে ভালো অনুভব করি। দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? আমি যে কথাটা বলি যে কার কয়দিনে কমবে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। উনি 15 দিন টোটালি কিছু বোঝেন নাই, এরপরে ব্যথা গেল বাড়ে, কথা বোঝেন। বাবার আরো ভর্তি রোগী, সাথে তো ভর্তি থাকলে কি আমরা রেজাল্টটা দ্রুত পাই। 15 দিনে কোনো রেজাল্ট হলো না, তারপর ব্যথা গেল বাড়ে, তা চলে গেলেন না কেন? আপনি বলেছিলেন যে 30 দিনের কোর্স করতে, আমরা নিয়ত করেছি যে মিনিমাম 30 দিন দেখবো, তারপরে ডিসিশন নেব। 30 দিনে 80% ওনার ভাষ্য মতে, তাই না? 30 দিনে 80% উনি বলতে আলহামদুলিল্লাহ 80% ভালো। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 30 দিনে এরকম রোগী আছে 30 দিনে কোনো রেজাল্ট হয় নাই, দেখা যায় চলে যাওয়ার পরে, কেন 30 দিন 60 দিন ভিতরে কাজ করতে থাকে, অর্থাৎ চলে যাওয়ার পর দেখবেন যে এটা ব্যথা আস্তে 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 কমতে থাকে। কাজেই উনি কি করতেন? উনি যদি 20 দিন ট্রিটমেন্টে চলে যাইতেন, শশী হাসপাতালে ব্যথা তো কমে না, ব্যথা দেয় বাড়ায়। কেন? ওনার তো ব্যথা বাড়ছে, 15 দিনের বেলা তো ব্যথা বাড়িয়ে গেছে। এই যে কার বডিতে বাড়ে, কার বডিতে কমে, কার বডিতে অ্যাকশন করে না, প্রত্যেকজনের বডি সমান না। আমরা তো কোনো ব্যথার ওষুধ দিই না। এই 30 দিনে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে নাকি? নো প্যান, নো স্টেরয়েড, ন্যাচারাল পদ্ধতিতে হিল হইতে কার কতদিন টাইম লাগবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কথা বুঝতে পারছেন? তা এই যে রোগীগুলো যে ভিতর থেকে ভালো হতে গেলে কারো টাইম বেশি লাগে, কারো কম লাগে, কারো আমি যে টাইম দিই তার থেকেও বেশি লাগতে পারে, কারো তার থেকে কম লাগতে পারে। এখন এই যে আমি 80% ভালো হলাম বা আমি ভালো হলাম, আমি কতদিন ভালো থাকবো? এইবার কি হবে? ওনার 30 দিন ট্রিটমেন্ট আছে, 60 দিন ভিতরে আরো ডেভেলপমেন্ট হবে। আর আমরা এখন একটা গাইডলাইন দেবো, গাইডলাইন ফলো করলে যদি এটা কি হয়, এটা ভিটামিন ডি লেভেল, ক্যালসিয়াম যদি কমে যায়, এ ব্যথা আবার হতে পারে। কাজে আমরা সেটা বুঝিয়ে দেওয়ার পরে উনি ফলো করবেন, কেন দীর্ঘদিন যেমন ট্রিটমেন্ট নিয়েছে ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। এই যে একটু আগে একজন লাইভ দিয়ে গেছে যে 1 বছর আগে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছেন, এখন অন্য একটা রুগী নিয়ে আইছেন, বলে স্যার 1 বছর 2 মাস। ওই রুগীটার খুব স্পেসিফিক মনে আছে যে 1 বছর 2 মাস আগে ট্রিটমেন্ট নিয়েছি, তা উনার 30 দিন নাই 15 দিন নিচে ভালো আছে, এখন অন্য রুগীটা নিয়ে আসছে। আমি একটু কথা বলতে বলেন। হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছিলাম যে এইটা তো শুধু ঢাকা কেন্দ্রিক হসপিটালটা, আমি ডাক্তারের কাছে অনুরোধ করবো এটা প্রতিটা বিভাগীয় শহরে যেন এরা ব্রাঞ্চ খোলা হয়, মানুষের সেবাটা যেন আর একটু দোরগোড়ায় পৌঁছে যায়। আর এখানকার স্টাফদের, নার্সদের, ফিজিওথেরাপিস্টদের ব্যবহার অতি চমৎকার, ফ্রেন্ডলি, অমায়িক, ভদ্র তারা। ডাক্তার ব্যবহার তো মানে বলার এই কথা নাই, ওনার পারিবারিক বন্ধন দেখে আমার খুবই ভালো লেগেছে। আর আমি যে বলবো
এর সাথে সাথে যেন সাধারণ মানুষ একটু এই ট্রিটমেন্টটা যেন আরো বেশি নিতে পারে, মানে একটু ব্যয়টা যেন কমানো হয়। আমি কর্তৃপক্ষের কাছে এটা রিকোয়েস্ট রাখবো সাধারণ মানুষের পক্ষ থেকে, যেন এইটা যতটুকু পারা যায় যেন আরো করে মানুষের যেন সেবাটা নিতে পারে, এই ব্যবস্থাটা একটা সেভ করবেন, এটা আমার অনুরোধ রইল। খুব ভালো একটা উদ্যোগ বলছেন। উনি দুইটা প্রস্তাব রেখেছেন। নাম্বার 1, শুধু ঢাকা কেন্দ্রিক না করে বিভিন্ন জায়গায় করা যায়। বিভাগীয় শহরগুলোতে। নাম্বার 2, কস্টিং এর বিষয়টা। তো দুটোই সমাধানযোগ্য। কিভাবে সমাধানযোগ্য? তো সময় লাগবে। কেন ফার্স্ট কি, যখন বিভাগীয় হাসপাতালগুলোতে করতে হবে আমার দক্ষ লাগবে। বাবারে, বাংলাদেশে অনেক আকুপাঞ্চার সেন্টার আছে, দেখেন রোগী হয় না। কেউ কেউ ফেসবুকে পোস্ট দেন, আমার এত বড় ডিগ্রি, আমি এত বড় আকুপাঞ্চার, রোগী হয় না। কথা বলতে শশী রেজাল্ট আসতে হবে। রেজাল্ট আসার ক্ষেত্রে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি, কোয়ালিটি সার্ভিস দেওয়া হয়। যখন দেখা যাবে যে সেরকম আমি দক্ষতা তৈরি করতে পারবো, তখন আমরা আস্তে আস্তে দেব। নাম্বার 1। নাম্বার 2 হলো কস্টিংয়ের বিষয়টা আমাদের সরকারের তরফ থেকে আসতে হবে। যেমন আকুপাঞ্চার ভালো সাড়া পড়ছে, নেতৃস্থানীয় অনেকেই বুঝতেছেন। আমিও প্রস্তাব দিচ্ছি যে সরকারি হাসপাতালে যেন একটা ইউনিট করা হয়, তাহলে কি সারা দেশের লোক সুযোগ পাবে এবং কম পয়সায় বা বিনামূল্যে সুযোগ পাবে। এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলতেছে। ইন ফিউচার হয়তো, যেমন অনেক দেশে আপনি যে সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরে দেখবেন যে প্রত্যেকটা হাসপাতালের সাথে আকুপাঞ্চার ওয়ার্ড আছে, প্রত্যেকটা হাসপাতাল। আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমার দেখবেন লাইভ দেখবেন। থাইল্যান্ডে যান, আকুপাঞ্চার আছে। চায়নাতে তো প্রত্যেকটা হাসপাতালে আকুপাঞ্চার আছে। বিশ্বের অনেক দেশে আছে। বাংলাদেশেও এই যে আলোড়ন পড়ছে, আপনারা যেভাবে ভয়েস রেস করতেছেন, আপনারা ভয়েস রেস করবেন। ইন ফিউচারে দেখা যাবে যে আমাদের গভর্নমেন্ট হাসপাতাল তো একের উপজেলা লেভেলে, সেখানেও একটা ইউনিট হয়তো আকুপাঞ্চার হয়। এখন কিন্তু ভয়েস রেজ হচ্ছে, কেন এই যে উপকার পাই যাচ্ছেন, খুব উচ্চ পর্যায় থেকে কিন্তু আমাকে ফোন দেয়, আমার সাথে কথাবার্তা বলে। আমি বলি যে স্যার, আপনি এটা মধ্যবিত্তের জন্য, আপনার জন্য ফিট না। আপনি স্যার গভর্নমেন্ট হাসপাতালগুলোতে এরকম চালু করে দেন, বুঝতে পারছেন? এরকম কথাগুলো আসতেছে। কিন্তু এখানে এত ভিড়, এই ভিড়টা উচ্চ পর্যায়ের লোকের জন্য, যারা টাইম দিতে পারবে না, যারা করতে পারবে না, হয় না। বা রোগীর সংখ্যা দেখবো, কেন রোগীর সংখ্যা হবে না? কিন্তু ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশের লোককে বলবে আর কত ওষুধ খাবি। এই যে বিনা ওষুধে যে এই যে ভালো হয়ে যাচ্ছে, এই কারণে রোগীর সংখ্যা বাড়তেছে। এবং আমি যেন বিনা ওষুধে ভালো থাকতে পারি। তবে ওনার ধৈর্য দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যিনি 6 দিনের পরে চলে যাবেন, ওয়াইফের জন্য থেকে গেলেন। এই যে একটা বন্ধন, এই বন্ধনটা আমি চাই যে ফ্যামিলি বন্ডেজটা যেন ক্রমান্বয়ে বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার হোসেন। আমার হাজবেন্ডের চেষ্টাই কিন্তু আমি এখানে এসেছি এবং চলে যাবো। ওনাকে কিন্তু চেন্নাই নেওয়ার জন্য প্রস্তুত ছিল। ওনাকে আমাকে এখানে আসতে দিবে না। উনি বলছে যে ওনার ফ্যামিলি থেকে বলছে যে না, চেন্নাই চলে যাও। তো আমি বলছি যে না, আমি এখানে দেখবো, যদি না হয় তারপরে ডিসিশন নেবো, কিন্তু আমি এখানে দেখবো। এবং ওনার ভাই মাঝে মাঝে ফোন দিয়ে, উনি ওই ইন্ডাস্ট্রি চালায়, উনি বলছে তোমরা কি মানে ওখানে গিয়েছো তার জন্য বলছে ভালো আছো না আসলেই ভালো আছো, এটা কিন্তু বলে। আমি বলছি না, আসলে ভালো হচ্ছে আর কি। মানে ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে ইয়া করুক, আমি এটা দোয়া করি। আর প্রতিষ্ঠানের জন্য অনেক উন্নতি কামনা করি, সবাই জানে ইয়া পায়, সেবা পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম।